লোন নিলে আপনি সুদের মধ্যে জড়িয়ে যাবেন। আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন, দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি, তা আপনার তো জানাজাই হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছে, 5-10 তলা বাড়ি, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি, গাড়ি আছে, বাড়িও আছে, সবাই খুশি। ওর যে জানাজাই হবে না, এইটাকে জানে, জানাজাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোন পাপকে এইভাবে জেনার সাথে জড়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না রিবা সাবুনা জুজান সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপকে মায়ের সাথে জেনা করার সাথে জড়ানো হয়নি। শিরক মহাপাপ, পাপের জগতে 1 নাম্বার, কিন্তু ভাষায় এমন নয়। পিতামাতার অবাধ্য চলা পাপের জগতে 2য় মহাপাপ, কিন্তু ভাষায় এমন নয়। পাপের জগতে মিথ্যা সাক্ষী 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। নরসিংদী জেলায়, নারায়ণগঞ্জ জেলায় বহু মানুষ 20 বছর 30 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা, যে সাক্ষী দিচ্ছে সেও জানে না আসল ঘটনা। যে সাক্ষী দিচ্ছে ওকে 1 লক্ষ টাকা 50,000 টাকা দেওয়া হয়েছে, ও বলছে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও তো ঘটনা জানে না। তো কে জানে? যে সাজিয়েছে সে জানে। এখন যে জেলে আছে সেও বুঝলো না ব্যাপারটা কি, আমি কেন জেলে। ঘটনা তো জজও জানে না, ঘটনা উকিলও জানে না, ঘটনা সাক্ষীও জানে না, যে জেলে আছে সেও জানে না। এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। মানুষ হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। প্রতিবেশীর সাথে জেনা করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। খাদ্যের ভয় ছেলে মেয়েকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বললেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। হুবাহু রাসূলের মুখের ভাষা নকল করছে, এইভাবেই বলেছে। তাহলে সুদ কেমন পাপ? কোনদিন আমি আপনাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি চকলেটের ব্যবস্থা করতে বলিনি। ভিক্ষা করতে বলবো কেন? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলেছি যে শ্বশুরের কাছে টাকা নিলেন কেন? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন কেন? চকলেট বিক্রি করে খান। চকলেট বিক্রি করবেন কেন? বড় ব্যবসা করেন। আমি চকলেট বিক্রি করে ব্যবসা করতে বলেছি, তার মানে আমি লোন নিতে নিষেধ করেছি। লোন নিলে আপনি সুদের মধ্যে জড়িয়ে যাবেন। তো আপনি চকলেট বা এই মানের ব্যবসা করেন, তাহলে লোন নেওয়াই লাগবে না। আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন, দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি, তা আপনার তো জানাজাই হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছে, 5-10 তলা বাড়ি, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি, গাড়ি আছে, বাড়িও আছে, সবাই খুশি। ওর যে জানাজাই হবে না, এইটাকে জানে, জানাজাই নেই। এর নাম লোন। আল্লাহ রাসূল সালাম ফিরার পূর্বে একটা বাক্য বলতেন, একটা দুআই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। আল্লাহ, তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন। আপনি সেখানে ব্যাংক থেকে টাকা উঠিয়ে এইভাবে ব্যবসা করতে গেলেন, আপনি কি দিয়ে বুঝলেন
যে আমি ভালো পথে আছি, আপনার তো জানাজাই হবে।